কি নীলু দাদা, এত তৃপ্তি ভরে কি খাচ্ছ? শোন তাহলে, আজকে আমি বানিয়ে নিয়েছিলাম আলু ফুলকপির পরোটা, সঙ্গে ছিল গ্রিন চাটনি। সত্যি নীলু দাদা, তুমি পারো বটে। নতুন দিন আর নতুন রেসিপি। তাহলে শোন, তোকে তো আমি আগেই বলেছিলাম আমাদের এখানে ঠিকঠাক মাছ পাওয়া যায় না, আর প্রতিদিন ওই ডাল ভাতের একঘেয়েমির রাস কাটাতে কখনো কখনো নতুন কিছু বানিয়ে নিতেই হয়। হ্যাঁ হ্যাঁ নীলুদা, তোমার তো কোয়ালিটি আছে, এটা তো মানতেই হবে। তাই নাকি? পড়াশোনার মাঝে মাঝে আমাকে যেহেতু রান্না করে খেতে হয়, তাই আমি বেশিরভাগ পদই বানিয়ে দেখে নিয়েছি এবং প্রথমবার সাফল্য পেয়েছি বটে, কিন্তু এই আলু ফুলকপির পরোটা কখনো বানিয়ে দেখিনি। তাই আজ ভাবলাম এটাও কেন বাদ যাবে, এটাও একবার বানিয়ে দেখে নিই। বাবা গো, নীলুদা পরোটাগুলো বেশ সাইজ দিচ্ছ বটে। হ্যাঁ হ্যাঁ, রুটি লুচি পরোটা আমি গোল গোল বানিয়ে নিতে পারি, এতে কোনো সন্দেহ নেই। নীলুদা কি মেশাচ্ছ গো? পুরো রুমে তো সুবাস ছড়িয়ে পড়লো। চুপ করে বাস দেখতে থাক, নীলুদার রান্নাঘরের সবজির মালামাল। কি কি মেশাচ্ছ তো বলে দাও নীলু দাদা, আমি আমার পছন্দের মানুষকে করে খাওয়াবো। জিরে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন পাতা, পেঁয়াজ পাতা, ধনে পাতা ইত্যাদি। নীলুদা শেষ পর্যন্ত তুমি বানিয়েই ফেললে। হ্যাঁ হ্যাঁ, চল তাহলে আমি ততক্ষণ খেয়ে নিই। রাধে রাধে। সাবস্ক্রাইব করে লাইক করো।